রাজনীতি কিন্তু এই দেশে আসবে। মুক্তিযুদ্ধ বাদ, জিয়াউর রহমান বাদ, ছাত্র শিবিরের রাজনীতি হলে এক দেশ দর্শী মানুষের বাচ্চা। এদের বুঝতে হবে ফজলুর রহমান ইজ দ্য ম্যান। সবাই মিললে যদি কথা কয়ে যদি আওয়ামী লীগের কেউ 12টা বাজে, আবার এখন মুক্তিযুদ্ধকে রক্ষা করার জন্য আমি গলায় ফাঁস। যারা মনে করেন যে আওয়ামী লীগ কালকে এসে পড়বে, আর যারা মনে করতেছেন জীবনে কোনোদিন আর আওয়ামী লীগ আসবে না, এই নামে না আসলেও, এই নেতৃত্ব না আসলেও আওয়ামী লীগের রাজনীতি কিন্তু এই দেশে আসবে। আওয়ামী লীগের রাজনীতি কিন্তু এই দেশে আসবে। ওই যে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, বাঙালি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, এই রাজনীতি কিন্তু আসবে। এটার পিছনে মানুষ থাকবে। এগুলা কইলে অনেক কথা কইতে চাই না তো। তারা সংখ্যায় কত? একটা দেশে বিপ্লব করতে 3 থেকে 3.5% মানুষের সমর্থন লাগে। ওই যে 3 থেকে 3.5% মানুষ কত? 60 লাখ লাখ মানুষ আন্দোলন করছে। 3 থেকে 3.5% মানুষ আন্দোলন। এটা কি সব কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বা জামাতের লোক? হাসিনার গলা পর্যন্ত দম আটকায় হলো দাওয়ালের কাম করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো সর্বশেষ আইসে আমি ধান পাকাইছি, এর ধানটা খাইতে দিয়া কইতেছে আমার সব দেওয়ান লাগবে, কারণ আমি তো কাটছি। এরা দাওয়ালের কাম করছে। আমাদের ভাটি এলাকায় দাওয়াল যায় বৈশাখ মাসে, আমরা ফসল ফলাই গৃহস্থরা করে, কিন্তু ওরা কাটতে একটা কাটলে একটা নেই। ওরা ইমানদার। এখন এরা তো সব নিতে চায়, আমার কিছুই দিতে চায় না এদেশের জনগণকে কিছু, এরা সব নিতে চায়। আমরা যেহেতু কাটছি কাজে সব দান আমাদেরকে দাও। ছাত্র শিবিরের রাজনীতি হলো এক দেশ দর্শী। আবারও বলছি, ছাত্র শিবিরের রাজনীতি হলো এক দেশ দর্শী। এই রাজনীতি পৃথিবীতে আধুনিক জগতে কি হয়তোবা দেখা যাবে কিছু কলেজে তারা ছাত্র সংসদ, চিটাগাং ইউনিভার্সিটিতে ছাত্র সংসদও পাইছে, বিভিন্ন জায়গাতে কিছু পাইছে, পাইতেও পারে। কিন্তু ছাত্রদের যখন হুঁশ আসবে, তখন তো এটার পিছনে যখন বুঝে ফেলবে এরা এই, তখন আর কিন্তু যাবে না। আমি বললাম, মানুষ পিছনে যেতে চায় না, অন্ধকারের দিকে মানুষ যেতে চায় না। মধ্যযুগের এরা যতই বলুক আমরা কোরআনের শাসন চাই, যত কথাই বলুক ইসলামিক শাসন চাই, পৃথিবীতে কোথায় ইসলামিক শাসন? সৌদি আরবে এই যে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে সিনেমা হল খুলতেছে, প্রত্যেকটা মেয়ে এখন গাড়ি চালায়, মেয়ের এখন ফুটবল খেলে। সৌদি আরব কোনটা? তাদের পৃথিবীর কোন মুসলমান দেশটা? সে একদম, আমি মিশর পর্যন্ত এদেরকে দিলাম, লিবিয়া পর্যন্ত এদেরকে দিলাম। কোথায় ইসলামিক শাসন আছে পৃথিবীতে? কোথায়? যেখানে 100% মুসলমান আছে সেখানেও কি ইসলামিক শাসন? এগুলা মানুষকে এইসব কথা বলে ধর্ম ব্যবসা করলে হবে নাকি? এটা মডার্ন লাইফ, ইট ইজ ফিট দুনিয়া, দুনিয়াদারির ব্যাপার। আগে ওই যে চাউলের বাজারে আগুন লাগছে, জিনিসপত্রের বাজারে আগুন লাগছে, এটা দুনিয়াদারি, এটা আগে ঠেকান। এটা ওয়াশ করে ঠেকবে না। এটা করতে হলে যোগ্যতা লাগবে, আধুনিক যোগ্যতা। বাণিজ্য মন্ত্রীরও লাগবে, সবারই লাগবে। ওইগুলা করেন। মানুষ খাইতে পায় না, পেটে ভাত নাই, পরনে কাপড় নাই, আপনি খুব আকারে ওই আজহারি দিয়ে ওয়াশ করলে মানুষের পেটের ভাত পরনের কাপড় আইসে যাবো। সবাইকে আওয়ামী লীগের পায়ে ধরবে গোপন গোপন। বিএনপিরাও গিয়ে আওয়ামী লীগের কইবে ভাই আমরা তোমাদের সাথে, জামাতেরাও গিয়া এ লোকটাকে আজকে অনেক কথা বলা হয়, শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিব, তার মতো দিনে রাতে স্পষ্ট কথা বলার মতো লোক বাঙালির মধ্যে খুব কম জন্মগ্রহণ করছে। আরেকজন ছিলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, দিনে রাতে স্পষ্ট কথা বলছে। কিন্তু আমি দেখতেছি যারা এই দেশে ক্ষমতায় যাইতে চায় যাবে, আর এই দিনে এবং রাত্রের কথা যদি এক মিল না হতে আপনি ক্ষমতায় গিয়া কি করবে? সমস্ত কিছু নিষিদ্ধ করলেও আওয়ামী লীগের নিষিদ্ধ হয়েছে, ছাত্রলীগকে নিষিদ্ধ করছে, কি হয়েছে? আমি কোনো কিছু নিষিদ্ধের পক্ষে না। আমি আবারও বলছি, অনেকে আমাকে ভুল বুঝতে পারে, এমনকি আমি জামাত বা শিবির কেউ নিষিদ্ধের পক্ষে থাকি না, ছিলাম না এবং থাকবো না। কেউ কাউকে নিষিদ্ধ করে রাজনীতি বন্ধ করতে পারে না। আমি নিষিদ্ধের পক্ষে না। 5-10 বছর আমি বললাম, আপনি দেখে এটা অন্য কারো করতে হবে না।
আওয়ামী লীগকে নিষিদ্ধ। আর আওয়ামী লীগকে নিষিদ্ধ রাখলেও ভোটের বেলায় কিন্তু কি আওয়ামী লীগের যারা ভোটার তাদের পায়ে কিন্তু ধরতে হবে সবারই। কিছুতেই আওয়ামী লীগের একটা পোর্শন ভোট, এবং যে পোর্শনটা খুব কম না, যে পোর্শনটা আগামী দিনে রাজনৈতিক ক্ষমতায় কে যাবে তা ডিটারমিন করবে, সাংঘাতিকভাবে ডিটারমিন করবে আওয়ামী লীগের ভোট। এই দেশের আওয়ামী লীগ ধরেন ইলেকশনে আসলো না, আমাকে অনেকে ভুল বুঝতে পারেন, কিন্তু আওয়ামী লীগের সব ভোট কি ইন্ডিয়া গেছে নাকি? আওয়ামী লীগের যদি 1.5 কোটি ভোট থেকে থাকে, এস ফর এক্সাম্পল, এটা মাইরে টেরে কমে 25 লাখ কমাইতে পারবে, 50 লাখ কম যে থেকে যাবে, এই ভোটটা তো আপনি কমায়। আর ও যদি ভোট সেন্টারে যেতে চায় আপনি বাধা দিবেন? বাধা দিলে তো ফেয়ার ভোট হবে না, আপনার কথা ঠিক থাকবে না। কাজেই যারা ক্ষমতায় যাইতে চায় তারা সবাই গিয়ে আওয়ামী লীগের পায়ে ধরবে গোপনে গোপনে। বিএনপিরাও গিয়ে আওয়ামী লীগের কবি ভাই আমরা তোমাদের সাথে, জামাতেরাও গিয়া কবি ভাই আমরা তো আগে আপনাদেরকে মাফ করে দিচ্ছি। সব যাবে আওয়ামী লীগের বাড়িতে ভোটে, ধরেন আওয়ামী লীগ, কিন্তু সব আওয়ামী লীগের বাড়িতে যাওয়ান লাগবো, কারণ আওয়ামী লীগের একটা পার্সেন্টেজ ভোট আছে যেটা কেউ কমাইতে পারবে না। এবং আওয়ামী লীগের রাজনীতিটা এমন ভাবে ফিরে আসবে, আমি বলতেছি এই ছেলে পেলেদেরকে ইতিহাস আমি বলে গেলাম, আওয়ামী লীগের রাজনীতি এমন রাজনীতি, ব্যক্তি ফিরে আসবে কিনা আমি জানি না, তবে না আসাই ভালো। এরা এই দেশ ধ্বংস করে গেছে যারা যারা ব্যক্তি ছিল, কিন্তু রাজনীতিটা এমন ভাবে ফিরে আসবে যেটা নতুন ভাবে আবার মানুষ স্লোগান দিতে শুরু করবে। ওই রাত্রে দিনে ঘুমাবে না। ওই গণতন্ত্র, ওই রাজনীতি, মানুষের পেটের ভাত পরনের কাপড়, মানবতা, আওয়ামী লীগের যে রাজনীতি যেটা আওয়ামী লীগ কয়েও করে নাই, মুক্তিযুদ্ধের যে রাজনীতি এমন ভাবে ফিরে আসবে যারা মুক্তিযুদ্ধকে বাদ, উপায় নাই, আমি বলে দিলাম উপায় নাই, কিন্তু যারা মুক্তিযুদ্ধকে বাদ দিবে দিয়ে দেখতে পারে। টক শো বাংলা, সত্যের সন্ধানে সব সময়। এই দেশে মুক্তিযুদ্ধ জীবিত আছে কিনা এই দেশের মানুষ প্রমাণ করবে। হাসিনা আর মুক্তিযুদ্ধ এক জিনিস না। হাসিনা খারাপ করছে, হাসিনা সরকার খারাপ করছে বলে শেখ মুজিব খারাপ, বঙ্গবন্ধু খারাপ, এই কথা বলে যারা মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুকে বাদ দিতে চায় তারা বুঝবে কত ধানে কত চাল, তারা এটা বুঝতে পারবে। তারা বরং অন্য দলগুলোকে সর্বনাশ করতেছে, তারাই বিএনপি সর্বনাশ করতেছে, যাতে বিএনপি কোনোদিন ক্ষমতায় না আসতে না। কারণ এই দেশে দুইটা রাজনৈতিক, একটা আওয়ামী লীগ আর একটা অ্যান্টি আওয়ামী লীগ হেডেড বাই বিএনপি। যখন আওয়ামী লীগ থাকবে না বিএনপি ক্ষতিগ্রস্ত। 111-এ 2 নেত্রী জেলে ছিল এবং সবাই মনে করছে এত তাড়াতাড়ি আর 2 নেত্রী বাড়িতে বা 2 দল আর কিছু করতে পারবে না। কিন্তু ইন এ ফাইন মর্নিং আপনি কি দেখলেন? 2 নেত্রী জেল থেকে বেরিয়ে এসেছে এবং দে আর দ্য লিডার্স, এবং তাদের ডিসিশনে ইলেকশন হচ্ছে। আমি 2008 সনের কথা বলছি। পলিটিক্স এমন একটা জিনিস, 1969 সনের 21শে ফেব্রুয়ারি আমি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক হিসেবে আমি কিশোরগঞ্জ জেলা আন্দোলনের কনভেনার, 11 দফা আন্দোলন।